দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুরে গ্রামীণ ও কুটির শিল্প মেলার নামে অশালীনতা ও জুয়া খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরনির্ভরশীল স্বাস্থ্যনীতির কারণে দেশের স্বাস্থ্য খাতের নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ সেলিম ডোনার। রংপুর মেডিকেলের ডক্টরস অ্যাসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নৌবাহিনী মৎস্য সম্পদের সুরক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। এতে মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে ৪টি ধাপে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে নাটোরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফর্ম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের সরকারি খাল দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ চেষ্টা করছে একটি দখলদার চক্র। এতে ক্ষোভ জানান এলাকাবাসী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের জন্য নড়াইলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইলে পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে প্রচারাভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমেরিকার নীতিতে অন্তর্বর্তী সরকার পরিচালিত করার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। ময়মনসিংহে কৃষি যান্ত্রিকরণ নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে। যশোরের টাস্কফোর্স ও বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়ায় ২টি নিবন্ধনবিহীন বাইক আটক করা হয়েছে। এ সময় আরও ৫টি গাড়িকে সড়ক আইনে মামলা দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ যান বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মেহেরপুরে অভিযান চালিয়ে ১৮,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসূচির বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV।